আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা পাখির ভিডিও নিয়ে হাজির হলাম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে এসকে শখের পোষা পাখি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বাজিগার পাখি। অনেকে আবার কমেন্ট করে যে ভাই এগুলো কি পাখি, টিয়া পাখি নাকি? এগুলো টিয়া পাখি না, এগুলো হচ্ছে সবগুলো বাজিগার পাখি। নিচে আছে হাড়ির ভিতরে লাভবার্ড পাখি। অনেকে বাজিগার পাখির হাড়ি কিভাবে সেট করতে হয় জানে না। দেখতে পাচ্ছেন হাড়িগুলো সেট করা রয়েছে অনেক সুন্দরভাবে। এগুলোর উপরে অনেকে ঢাকনা ব্যবহার করে না, আসলে ঢাকনাটা ব্যবহার করাটা জরুরি। কারণ ঢাকনাটা ব্যবহার করলে দ্রুত পাখিগুলো ডিম পারে এবং সঠিকভাবে ডিম বাচ্চা আহ, পাওয়া যায় হাড়ির উপরে ঢাকনা দিলে। আপনারা যারা পাখি পালন করেন, বাজরিগার পাখি অর্থাৎ যে কোনো পাখি, লাভবার্ড পাখি, যে পাখিগুলার হাড়ি দিয়ে থাকেন আর কি, এই হাড়িগুলো আর কি মুখ ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো ঢাকনা দিয়ে, যে কোনো কিছু দিয়ে ঢাকার চেষ্টা করবেন। ঢেকে দিলে দ্রুত ডিম পারবে এবং সঠিকভাবে বাচ্চা ফুটাবে। আর যদি লাভবার্ড পাখি হাড়ি না ব্যবহার করতে চান, অবশ্যই ব্রিডিং বক্স ব্যবহার করবেন। আর ককাটেল পাখি তো অবশ্যই ব্রিডিং বক্স ব্যবহার করা লাগবে, হাড়ি কোনোভাবে সম্ভব নয়। এগুলো এখানে চারটা পাখি রয়েছে, চারটা পাখি হচ্ছে বাচ্চা, অর্থাৎ একবার ডিম বাচ্চা করানো হয় নাই। এগুলো মোটামুটি অ্যাডাল্ট। একটা পাখি আছে অ্যাডাল্ট, আর বাকিগুলা বাকি তিনটা পাখি হচ্ছে এখনো বয়স হয় নাই আর কি। আর এই খাঁচার ভিতরে যেটা রয়েছে এটাও ডিম পারবে। তিনটা হাড়ি দিয়া রয়েছে, বাজরিগার পাখি তিনটা হাড়ি দিয়া রয়েছে। তিনটা পাখি ডিম পারবে হয়তো কিছুদিনের ভিতরেই, কয়েকদিনের ভিতরে তিনটা পাখি ডিম পারবে। পাখিগুলো ডিম পাড়ার জন্য আসলে পাতিলে ঢুকতেছিল না, বাট পরে আমি মানে একজনের কাছ থেকে পরামর্শ নিয়ে আহ উপরে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা পাখি হাড়ির ভিতরে ঢুকতেছে। অর্থাৎ কিছুদিনের ভিতরে ডিম পেড়ে দিবে, দু একদিনের ভিতরে ডিম পারবে হয়তো। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই ডিম পারলে দেখানোর চেষ্টা করব যে হাড়ির মুখে আসলে ঢাকনা দিলে কি কি উপকার, এটা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা অনেকেই গরমের সময় আসলে পাখির খাবারটা মিক্স খাবারটা খাওয়াই। দেখতে পাচ্ছেন আমও মিক্সড খাবারটা খাওয়াইতাম। মিক্সড খাবারটা অনেকেই ব্যবহার করে, আসলে মিক্সড খাবারটা ব্যবহার না করলেই ভালো। বর্তমান চীনা খাবারটা ব্যবহার করবেন, চীনা। গরমের প্রচন্ড গরমের কারণে সূর্যমুখীর বীজ আসলে তেল জাতীয়, এগুলা না খাওয়ানোই ভালো। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে হাড়ির উপরে ঢাকনা দিলে লাভ না লস, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।